আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। حدثنا أبو كريب حدثنا واقع عن زكريا بن إسحاق عن أبي معبد عن ابن عباس رسول الله صلى الله عليه وسلم بعث معاذ بن جبل إلى اليمين فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب رواه الترمذي. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার স্বনামধন্য বুরুঙ্গাবাড়ি উপজেলার একদম প্রাণ কেন্দ্রে সোনাতলী পুকুরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন গল্পে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার জনপরিচিত একজন এ এলাকার প্রিয় মানুষ, আমাদের অভিভাবক জনাব নুরুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার যে গোলামকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হিসেবে কবুল করেছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আখিরাতে জান্নাতের জন্য কবুল করুন। সকলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য মান্যবর প্রধান অতিথি, কুড়িগ্রাম ১ আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আসলাম হোসেন সওদাগর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন বিশেষ আলোচকবৃন্দ সহ ডানে বামে সামনে পিছনে জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরতে উলামায়ে কিরাম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইয়েরা, পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কিরাম, পর্দার অন্তরালে প্রাণ প্রিয় পর্দানশীলা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, মাল্টিমিডিয়া, ইউটিউব চ্যানেলের সম্মানিত ভাইয়েরা সহ এই সাউন্ড সিস্টেম থেকে আমার আওয়াজ, আমার কণ্ঠ যতদূর ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি সবাইকে আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসুন আলোচনার শুরুতে
মহান রবের শানে শুকরিয়া আদায় করে নেই যে মহান মনিব বড় মেহেরবানি করে করুণা করে আজকের এই দিনটাতে একবার নয় দুবার নয় 70 বার রহমতের নজরে তাকিয়ে মাজালিসুল ইলম হিয়া রাউজাতিম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান তথা কোরআনের মাজলিসে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক যিনি দিয়েছেন সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে জবান খুলে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুপ্রিয় দিনী ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আমি কোরআনুল কারিমের কোনো ভূমিকা নেব না, সরাসরি আলোচনা যাব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারিমের 114টি সূরার ভেতর থেকে অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ মর্যাদাপূর্ণ, সর্ববৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা বলতে পারবেন সেই সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা, 2 নম্বর সূরা। এই সূরার আমি কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতগুলোকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মৌলিক কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সম্মানিত সুপ্রিয় দ্বীনি ভাইরা, সূরাতুল বাকারা এই সূরাটির মোট আয়াত হচ্ছে 286। নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনের আমার, এই সূরা বাকারার অর্থ কি? বাকারা অর্থ মানে হচ্ছে গাভী। অর্থ মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তার মানে কিন্তু এই নয় যে এই পুরো সূরার ভিতরে শুধু গাভী নিয়েই আলোচনা করা হয়েছে, এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, কোরআনুল কারিমের সূরা বাকারার ভিতরে 67 নম্বর আয়াত থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত, 67 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের যুগের গাভীর একটি ঘটনা উল্লেখ করেছেন। নামকরণের ক্ষেত্রে প্রতীকী চিহ্ন হিসেবে সেই শব্দটাকেই কোরআনুল কারিমের সূরা বাকারা নামকরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, এই সূরাটি নামকরণের ক্ষেত্রে যে ঘটনাটা তাফসীরগুলিতে এসেছে, সেই ঘটনাটা একটা চমকপ্রদ ঘটনা। বনি ইসরাইলের সময়, বনি ইসরাইলের যুগে এক কোটিপতি, প্রভাবশালী, একজন প্রতিপত্তিশালী একজন ব্যক্তি ছিলেন, যার উত্তরসূরি কেউ ছিল না, উত্তরাধিকারী কেউ ছিল না, ওয়ারিস কেউ ছিল না। ছিল একটা ভাতিজা, ছেলে মেয়ে কেউ ছিল না, ছিল একজন ভাতিজা। এই কোটিপতি ব্যক্তি, এই ধনাঢ্য ব্যক্তি মারা গেলেই সমস্ত সম্পত্তির মালিক হবে ভাতিজা। কথা কি বুঝতেছেন? একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন। তো সে মারা গেলে ভাতিজা হবে সমস্ত সম্পত্তির মালিক। কিন্তু এই ভাতিজা ছিল বড় দুষ্ট, বড় খারাপ। তার ভাতিজার কথা হচ্ছে যে চাচা কবে মরবে আর কবে আমি সহায় সম্পত্তির মালিক হব, এই ধৈর্য তার ছিল না। সে কি করলো? ফোন দিয়া শয়তানের প্ররোচনায় সে তার চাচাকে হত্যা করার পরিকল্পনা করলো। এমনকি এক রাতে তার চাচাকে হত্যা করেই ফেললো। নাউজুবিল্লাহ বলে। কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? তো চাচাকে হত্যা করে ফেলছে। হত্যা করার পরে চাচার এই লাশটা ধরে তার প্রতিবেশীর এক বাড়ির দরজায় রেখে আসছে। কেন? যাতে করে দোষটা তার ভাতিজার না হয়। হত্যাকারী যারা, খুনি যারা, তারা খুন করলে দেখা যায় যে তাকে যেন ধরতে না পারে, বরং তার শত্রুকে যেন ধরে, এরকম কিছু কাজ করে রেখে যায়। এমন কিছু পরিকল্পনা তারা করে, ঠিক কিনা বলে? খুন করে একজন আর এই দোষ ঘাড়ে পড়ে আরেকজনের, ঠিক কিনা বলে? তো ভাতিজা খুন করার পরে চাচার লাশটা প্রতিবেশী এক শত্রুর বাড়ির দরজায় রেখে আসে রাতের বেলা। সকাল হবার পর গ্রামের লোকজন দেখতে পেল যে এই ধনাঢ্য ব্যক্তির লাশ এই অমুক লোকের দরজায় পড়ে আছে। ভাতিজায় দৌড়ে এসে এলাকাবাসীকে ডেকে
বলল যে দেখেন আমার চাচাকে এই বাড়ির লোকরাই হত্যা করেছে। কথা কি বোঝা যায়? এরপরে বাড়ির লোকেরা বলছেন আমরা তো হত্যা করি নাই। ভাতিজা বলতেছে না আপনারাই হত্যা করেছেন। এটা নিয়ে কি ঝগড়া, তারপরে মারামারির উপক্রম। এমন সময় ওই গ্রামের কিছু আলেম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মাতব্বর ব্যক্তি তারা ডাক দিয়ে বলল তোমরা কেন মারামারি করছো, তোমরা কেন এই বিষয়টা নিয়ে ঝগড়া করছো, যেখানে আমাদের সাথে আমাদের নবী আছেন, মূসা আলাইহিস সালাম যেহেতু উপস্থিত আছেন, জীবিত আছেন, যেহেতু উনি আমাদের কি আছেন, উপস্থিত আছেন, জীবিত আছেন আমাদের মাঝে, তো এটা মূসা আলাইহিস সালামের কাছে যদি বিচার চাওয়া হয় উনি সঠিক বিচার করতে পারবেন। তো তোমরা কেন মারামারি করছো, কেন কেওয়াজ করছো, কেন ঝগড়া করছো? তোমরা কাজ করো, তোমরা মূসার কাছে যাও, উনি ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার বাদী আর বিবাদী দুই পক্ষ চলে গেল মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামের কাছে বিচার দিল, ভাতিজা বাদী হয়ে বিচার দিল। আল্লাহর নবী মূসা, আমার কলিজার টুকরা প্রাণের চাচাকে তারা হত্যা করেছে, আমরা হাতে নাতে ধরেছি, কারণ তার বাসার সামনেই লাশটা পাওয়া গিয়েছে। ও আল্লাহর নবী মূসা, মেহেরবানি করে আমার চাচার হত্যাকারীদেরকে আপনি মৃত্যুদণ্ড দিয়ে সুষ্ঠু বিচার করে দেন। মূসা আলাইহিস সালাম এখন বিচার করবেন, সাক্ষী লাগবে তো? লাগবে না? কথা বলেন, সাক্ষী লাগবে না? এখন সাক্ষী কোথায় পাবে? সাক্ষী আছে? সাক্ষী নাই, কোনো ধরনের ডকুমেন্টস নাই, এভিডেন্স নাই। কি দিয়ে, কিসের মাপকাঠিতে বিচার করবেন? মূসা আলাইহিস সালাম যখন কোনো ধরনের এভিডেন্স পেলেন না, দলিল পেলেন না, মূসা আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, আল্লাহকে জানালেন, আল্লাহ তোমার ওহী ছাড়া, তোমার পক্ষ থেকে সমাধান না আসলে আমি মূসার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে বললেন, মূসা এটা বিচার যদি তুমি করতে চাও তাহলে এক কাজ করো, ওই লোকদেরকে বলো, বনি ইসরায়েলের লোকদেরকে বলো, তারা যেন একটা গাভী নিয়ে আসে, আর সেই গাভীটাকে আল্লাহর নামে যেন জবাই করে দেয়। জবাই করার পর এই গাভীর গোশতের টুকরো, গাভীর গোশতের কিছু অংশ যে লোকটাকে হত্যা করা হয়েছে তার লাশের সঙ্গে যেন স্পর্শ করা হয়, ওই লাশের শরীরে যেন স্পর্শ করা হয়। মূসা, এই কাজটা যদি করা হয়, ওই গাভীর গোশতের টুকরা যদি লাশের শরীরে স্পর্শ করে দেওয়া হয়, তাহলে আমি আল্লাহর হুকুমে ওই লাশ জীবিত হয়ে সে নিজেই বলবে তাকে কে হত্যা করেছে। চিল্লাহ আল্লাহু আকবার। বক্তব্য কার? আমার না আল্লাহ? এটা কিন্তু কুরআনুল কারিমে এই যে 67 থেকে 73 নম্বর আয়াত, এই 7টি আয়াতের মধ্যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, মূসা চিন্তার কোনো কারণ নেই, তুমি এইভাবে এই কাজটা করতে বলো, আর এইভাবে যদি লাশের শরীরে এভাবে গোশতের টুকরা দিয়ে স্পর্শ করা যায়, মৃত ব্যক্তি জীবিত হয়ে সে বলে দিবে যে হত্যাটা কে করেছে। এরপর মূসা আলাইহিস সালাম বললেন যে তোমরা গাভী নিয়ে আসো। অনেক কথা, আমি লম্বা করব না। এরা বনী ইসরায়েলের লোকেরা আগে থেকেই, শুরু থেকেই এরা ছিল উম্মতের ভিতরে সবচেয়ে দুষ্ট প্রকৃতির, এবং নাফরমানিও তারা সবচেয়ে বেশি করেছে। আপনারা হয়তো বা জানবেন, সেই বনী ইসরায়েলের লোকগুলোই কিন্তু বর্তমান সময়ের ইহুদি। কথা কি বোঝা যায়? বর্তমান সময় ইসরায়েলে যে ইহুদিরা বাস করে, তারাই হচ্ছে কিন্তু বনী ইসরায়েলের লোক। তারা আগে থেকেই একটু বেশি ছিল, খারাপ ছিল, অন্য প্রকৃতির ছিল, নাফরমান ছিল। আল্লাহর রসুল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম গাভী আনতে বলেন, তারা অনেক কথা বলেছে, কোন রঙের গাভী নিয়ে আসবো, কি বয়সের নিয়ে আসবো। তারা নিজেরাই নিজেদের কাজকে কঠিন করে দিয়েছিল। তারা যদি প্রশ্ন না করতো, যে কোনো গাভী এনে জবাই করলেই হয়ে যেত। এগুলোর ভিতরে আর আমি যাব না, সংক্ষিপ্ত আকারে বলছি। এরপর বিভিন্নভাবে কষ্ট করে গাভী জোগাড় করে আনা হলো, জবাই করা হলো। জবাই করার পর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মূসা নবীকে নির্দেশ দিলেন, ঠিক সেভাবে গোশতের টুকরো লাশকে স্পর্শ করার পর লাশ, মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। হবার পর বলে দিল যে আমাকে হত্যা করেছে আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলবেন না? মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল আমাকে হত্যা করেছিল আমার ভাতিজা। এই ঘটনায়
এই যে গাভীর কথা এসেছে, বাকারা শব্দ এসেছে, আর সেই শব্দটাকেই নামকরণের প্রতীকী চিহ্ন হিসেবে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? লিল্লাহে তাকবীর, কই সাউন্ড কই? লিল্লাহে তাকবীর। এখন তো শীত নাই, এখন তো শীত আসে নাই, এখন তো গলার ভোল্টেজ, সাউন্ড, আওয়াজ বেশি হবার কথা, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, এটা হচ্ছে সেই সূরা যে সূরার ভিতরে 1000 আদেশ এসেছে। কয় হাজার? কয়টা সূরায়? একটা, শুধু বাকারা 1000 আদেশ এসেছে। যে সূরার ভিতরে 1000 নিষেধ এসেছে, নিষেধের আয়াত, আর 1000 এসেছে উপদেশের আয়াত। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত দিয়েছেন এই সূরার ভিতরে। বিশ্বাস করেন এই ভূমণ্ডলে যত পানি রয়েছে 133.2 ঘন কিলোমিটার পানি রয়েছে এই পৃথিবীতে। এই সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে, কলমের কালি বানিয়ে, সেই কলম দিয়ে যদি লেখা হয় সূরাতুল বাকারা, এর ফজিলতের গুরুত্বের ব্যাখ্যা যদি লিখতে বলা হয়, এই ভূমণ্ডলের সমস্ত পানি 133.2 কোটি ঘন কিলোমিটার সমস্ত কালি, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, সূরাতুল বাকারার ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ সূরাতুল বাকারা। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনের সঙ্গে বসা ছিলেন। জিবরিল আমিন বিশ্বনবীর পাশে বসা। হঠাৎ আকাশের দিকে বিকট একটা শব্দ হলো। শব্দ শুনে চমকে উঠলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাকতে বললেন, ভাই জিবরিল আমিন, আকাশের দিকে কিসের বিকট শব্দ হলো? জিবরিল আমিন ডাকতে বলে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ এই প্রথম পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজ এই প্রথম আসমানের নতুন করে একটা দরজা খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। আসমানের একটা দরজা খুলে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, এই আসমান দিয়ে এই মুহূর্তে এমন একজন ফেরেশতা আপনার উপর নাজিল হবেন, যে ফেরেশতা এই পৃথিবীতে আজ পর্যন্ত নেমে আসে নাই, যে ফেরেশতা আজ সর্বপ্রথম আপনার কাছে নাজিল হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নতুন একজন ফেরেশতা আসলেন নবীর কাছে। আসার পর বিশ্বনবীকে সালাম দিলেন। নতুন ফেরেশতা, সাথে আছে কে? নবীর সাথে কে? জিবরিল আমিন। নতুন ফেরেশতা এসে সালাম দিলেন। দেবার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজ একটি আসমানের গেট খুলে দিয়ে, দরজা খুলে দিয়ে আমাকে প্রথমবারের মতো আপনার কাছে পাঠিয়েছেন 2টি সুসংবাদ দিয়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কয়টি সুসংবাদ? 2টি। সেই 2টি সুসংবাদ হচ্ছে জ্যোতির্ময় 2টি নূর, জ্যোতির্ময় 2টি নূর, 2টি নূরের সুসংবাদ। একটার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, সূরাতুল ফাতিহা, আরেকটি হচ্ছে সূরাতুল বাকারা। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে সূরা বাকারা হচ্ছে একটা নূর। সুবহানাল্লাহ বলবেন না? ফজিলত মর্যাদা কম না বেশি? সম্মানিত ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরাতুল বাকারা তাদের ঘরের ভিতরে যদি তিলাওয়াত করে, সূরাতুল বাকারা যদি আল্লাহর কোন বান্দা বান্দি তিলাওয়াত করে, অর্থ সহ বুঝে বুঝে যদি পড়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাড়িতে কোনোভাবেই দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। আজকে গ্রাম অঞ্চলে অনেকের বাড়িতে অনেকের আত্মীয় স্বজনকে জিন ধরে না? ওই যে কথা নাই, জিন ধরে না? ধরে।
তাহলে সূরাতুল বাকারা এমন পাওয়ারফুল একটি সূরা, যে সূরা বাসায় তিলাওয়াত করলে সে বাসায় কোনো ধরনের দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। বিশ্বনবীর বক্তব্য। সম্মানিত ভাইয়ের আমার, একান্ত আপনজনের আমার, মুসনাদ আহমদের ভিতরে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর যে বান্দা বান্দিরা সূরাতুল বাকারা তিলাওয়াত করবে, অর্থ সহ বুঝবে, শুধু বুঝবেই না, বুঝার পর যারা সূরাতুল বাকারার আমল করবে, যেগুলোকে আদেশ করেছেন সেই আদেশগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে নিষেধ করে দিয়েছেন সেইগুলো যদি বর্জন করে জীবন পরিচালনা করতে পারে, কাল হাসরের ময়দানে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন মুসিবতের দিনে এক খণ্ড মেঘমালা তাদের মাথার উপরে দিয়ে দিবেন। অন্যত্র এসেছে এক ঝাঁক পাখি তাদের ডানা মেলে তাদের মাথার উপরে থাকবে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন মুসিবতের সময় যখন গরমে উত্তাপে তাপমাত্রার কারণে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় এক ঝাঁক পাখির ছায়া দিয়ে অথবা এক খণ্ড মেঘ, সেগুলো ছায়া দিয়ে আল্লাহর সেই বান্দা বান্দীদেরকে শান্তি প্রদান করবে। শর্ত কি? সূরা বাকারা যারা পড়বে, বুঝবে, মানবে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি আমি সূরা বাকারার ফজিলত যদি বলতেই থাকি, সূরা বাকারার ফজিলত যদি বলতেই থাকি, 2-4 ঘন্টা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু না, আমরা ফজিলত আর বলবো না, একটু সামনের দিকে যাই, নাকি বলেন? আপনাদের খারাপ লাগছে মনে হয়, আপনার মন খারাপ করছেন যে এলাকার বক্তা আব্দুল বারী, এর আবার কি শুনি, হ্যাঁ, এরকম এরকম মনে হচ্ছে নাকি? আমি এলাকার, আমি আপনাদেরই, কিন্তু আলোচনা আপনাদের এলাকার না, আলোচনা কোথাকার? লাউহে মাহফুজের। সুবহানাল্লাহ বলবেন না? কথাগুলো কার? আল্লাহ, আল্লাহর রাসূলের। কথার দাম আছে, আব্দুল বারীর দাম না থাকলেও, ঠিক কিনা বল? এই জন্য কি বেজার না খুশি? একটু বলেন না আলহামদুলিল্লাহ, আর একটু বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, তাহলে আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের এই আলোচনা শুনে এরপর আমাদের আরও মেহমান আছেন, তাদেরও আমরা আলোচনা শুনব। আলোচনা শুনে আমরা যদি আমল করতে পারি, আমরা যদি ঈমানকে পাকাপোক্ত করতে পারি, তবে আমাদের জন্য খুশনসিব, ঠিক না বলে? আর শুনলাম, বুঝলাম, মানলাম না, তাহলে আমরা তেমন উপকৃত হতে পারবো না। এই জন্য মনোযোগ সহকারে শুনুন, আমলের নিয়তে শুনুন, আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা, একান্ত আপনজনেরা আমার, আরেকটি মজার হাদিস শোনেন। কথা বলবেন না, ডানে বামে কথা বলবেন না, মেহেরবানি করে আপনারা ভিতরে আসেন, খুব ভালো লাগবে। আর মা বোনেরা যারা আছেন একটু চাপাচাপি করে বসেন, চাপাচাপি করে বসেন, অথবা জায়গা খুঁজে নিয়ে একটু মেহেরবানি করে বসেন। আল্লাহ যেন আপনাদের জন্য বসার জায়গাকে সহজ করে দেন, আমিন বলেন। একটু মনোযোগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা কি বলতে পারবা পৃথিবীতে সবচেয়ে বড় আজব ইমানদার কারা? পৃথিবীতে সবচেয়ে বড় আজব ইমানদার কারা? তোমরা কি বলতে পারবে? আইয়ুন নাসি আজাবু ইলাইকুম ঈমানা। এই বিস্ময়কর ইমানদার কারা? তোমরা কি সেটা বলতে পারবে? সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক সবচেয়ে বড় ইমানদার হলো আল মালাইকা। নিশ্চয়ই সেটা হচ্ছে ফেরেশতা, কারণ ফেরেশতারা তো কোনো গুনাহ করে না, কোনো ভুল করে না, ত্রুটি করে না। আমাদের মনে হয় আজব ইমানদার হলো, সবচেয়ে বড় ইমানদার হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, যে ফেরেশতারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের
নির্ধারিত আদেশ মেনে চলেন, নিজেদের কোনো ইচ্ছা শক্তি নাই, ওই ফেরেশতারা কেমনে সবচেয়ে আজব বড় ইমানদার হয়? এটা কেমনে সম্ভব? না না না, তোমাদের কথা সঠিক হয় নাই, তোমাদের জবাব সঠিক হয় নাই। সবচেয়ে বড় ইমানদার, আজব ইমানদার, আশ্চর্যজনক ইমানদার ফেরেশতা হতে পারে না। তোমরা বলো দেখি, তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, বলো দেখি সবচেয়ে বড় ইমানদার কারা? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে আজব বড় ইমানদার হলো নবী রাসূল যারা। সুবহানাল্লাহ বলে। তাহলে সবচেয়ে বড় ইমানদার তো নবী রাসূলই হতে পারে, তাছাড়া আর কে? নবী বললেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর ওহী নাজিল করেন। কি নবী রাসূলের উপর ওহী নাজিল হয় না? যারা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, যারা নিজের ইচ্ছা মতো কথা পর্যন্ত বলতে পারে না, যাদের উপর আল্লাহ যেভাবে ওহী নাজিল করেন সেইভাবে চলে, তারা কেমনে আজব ইমানদার হবে? তারা কেমনে বড় ইমানদার হয়? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা সুযোগ দেওয়া হলো, সাহাবীরা বলো দেখি পৃথিবীতে সবচেয়ে বড় আজব, সবচেয়ে বড় ইমানদার কারা? এবার সাহাবীরা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতার কথা বললাম, আপনি বললেন না তারা বড় ইমানদার নয়। এরপরে আমরা আপনাদের কথা বললাম, নবী রাসূল যারা এসেছিলেন তাদের কথা বললাম, আপনি বললেন তারাও বড় ইমানদার নয়। তাহলে তো মনে হচ্ছে আমরা আপনার সাহাবী যারা, আমরাই বুঝি সবচেয়ে বড় আশ্চর্যজনক ইমানদার। সুবহানাল্লাহ নাই? হায় হায়, এত রাগ করছেন আপনারা। কথা বলা যাবে না, আস্তে আস্তে ঢুকবেন, কথা বলবেন না। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? তাহলে আমরা সাহাবী, আমরাই তাহলে সবচেয়ে বড় ইমানদার, বড় আশ্চর্যজনক ইমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, না না না, তোমাদের জবাব সঠিক হয় নাই, তোমাদের কথা সঠিক হয় নাই। ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীর জমিনে সবচেয়ে আজব বড় ধরনের ইমানদার হলো তারা যাদের উপরে ওহী নাজিল হয় না, যাদের ইচ্ছা শক্তি আছে, ফেরেশতার মতো নয়, নবীদের মতো নয়, এবং তোমরা সাহাবী তোমাদের মতো নয়, তোমাদের সাথে তো নবী রাসূল থাকে, তোমরা বড় ইমানদার কেমনে হবার? বরং বড় ইমানদার হলো তারা পৃথিবীর জমিনে তোমাদের পরে এমন একটা কওম আসবে, এমন একটা জাতি আসবে, তারা নবীকে দেখবে না, সাহাবী দেখবে না, শুধুমাত্র কিতাব দেখে, কিতাব পড়েই যারা ঈমান গ্রহণ করবে, পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদার হলো তারা। যারা ওহী পায় না, মানে নবী রাসূলও না, যারা নবী রাসূলকে দেখতেও পারবে না, যারা সাহাবীদেরকেও দেখতে পারবে না, যারা শুধু কিতাব পড়ে বুঝে ইসলাম মানবে, যারা শুধু কিতাব পড়ে পড়ে ঈমান গ্রহণ করবে, বিশ্বনবী বললেন এরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক বড় ঈমানদার। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের কথা বলেছেন, কাদের কথা বলেছেন? আমরা নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, তাবিঈন দেখি নাই, শুধু কিতাব পড়ে পড়ে বুঝে বুঝে আলেমদের কাছ থেকে শুনে, মুরব্বীদের কাছ থেকে শুনে আমরা ঈমান এনেছি। কথা বলেন, এই ঈমানের আল্লাহর কাছে দাম কম না বেশি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার রাসূল বললেন এরাই হচ্ছে সবচেয়ে বড় ঈমানদার। ইয়াতি আলান নাস জামানাস সাবরু ফিহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামরি। বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে, হাতের তালুতে অঙ্গার, জ্বলন্ত আগুন, জ্বলন্ত অঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, ধৈর্যের সঙ্গে ঈমান টিকিয়ে রাখা তার চেয়েও কষ্ট হবে। নাউজুবিল্লাহ। হাতের তালুতে জ্বলন্ত অঙ্গার রাখা যতটা কষ্ট, এটাই সেই জামানা যে জামানায় ঈমান ধরে রাখা তার চেয়েও বেশি কষ্ট। ঠিক কিনা? বিশ্বনবী আরো বললেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবরি ফিহিন্না ইয়াউমা ইজিন বিমা আনতুম আলাইহি আজরু খামসাইনে মিনকুম। ও আমার সাহাবীরা শোনো, এমন একটা জামানা আসবে
যে জামানা হচ্ছে ধৈর্যের জামানা। ঈমান টিকিয়ে রাখতে গেলে ধৈর্যের প্রয়োজন হবে। আর সে সময় যারা ধৈর্যের সঙ্গে ঈমান ধরে রাখতে পারবে, তোমাদের 50 জনের নেকি লাভ করবে, সম্মান মর্যাদা লাভ করবে ওই সময়ের ওই এক ব্যক্তি। চিন্তা করুন, কথা কি বুঝতে পারছেন? নবী বললেন যে ব্যক্তি এই সময় এই জামানার কথা বলছেন, এই জামানায় যে ব্যক্তি ঈমান নিয়ে অটল থাকতে পারবে, নবী বলতেছেন তোমাদের 50 জনের সমান, সাহাবীদেরকে বলতেছেন তোমাদের 50 জনের সমান নেকি লাভ করবে, সম্মান মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বললেন ক্বালু ইয়া নবী আল্লাহ আও মিনহুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওদের 50 জনের সমান নেকি পাবে নাকি? ওদের 50 জনের সমান মর্যাদা তারা পাবে নাকি? বিশ্বনবী বললেন ক্বালা বাল মিনকুম, না না না, ওদের 50 জনের সমান নয়, বরং তোমাদের 50 জনের সমান সওয়াব নেকি মর্যাদা ওই ব্যক্তি পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? নবী বলছেন যে আমাদের 50 জনের মিলের যে এরকম সওয়াব পাবে তা নয়, 50 জন সাহাবীর মতো মর্যাদা সম্মান একজন ব্যক্তি পাবে এই জামানায় যে ব্যক্তি এভাবে ঈমান ধরে রাখতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? আওয়াজ দিয়ে বলতে হবে, কম না বেশি? আমরা মুমিন, মুমিনের জন্য পৃথিবী জেলখানা, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য পৃথিবী জেলখানা। মুমিনরা পৃথিবীতে কষ্ট করবে, এটাই তো স্বাভাবিক। কথা বলে না? মুমিনরা পৃথিবীতে কষ্ট করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু মুমিনদের সবচেয়ে বড় সম্পদ একটা আছে, তার নাম হচ্ছে ঈমান। আমাদের শান শৌকত না থাকতে পারে, আমাদের আফসোস নাই, আমাদের কোনো কষ্ট নাই, আমাদের প্রতিপত্তি থাকতে না পারে, আমরা কোটিপতি হতে না পারি, আমাদের ক্ষমতা নেতৃত্ব না থাকতে পারে, আমাদের যশ আমাদের খ্যাতি না থাকতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ রয়েছে। সেই সম্পদের নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা? সেই ঈমানকে পুঁজি করেই সামনে এগিয়ে যেতে হবে। সেই ঈমানকে পুঁজি করেই আখিরাতের পথে, জান্নাতের পথে হাঁটতে হবে। কারণ ঈমান ছাড়া আমাদের আর কিছু নাই। সুতরাং এই ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য যদি হাত ছিঁড়ে নেয় কেউ, হাত দিয়ে দেব। যদি পা কেটে নেয় কেউ, পা দিয়ে দেব। যদি কল্লা কেউ কেটে নেয়, কল্লা দিতে রাজি আছি। আমরা ঈমান দেব না, ঈমান দেব না। কারা কারা রাজি আছো? দুহাত তুলে দিলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? ঈমানের সঙ্গে আমরা মরতে চাই, আমাদের মৃত্যুটা যেন ঈমানের সঙ্গে হয়। বলেন আমিন। চিল্লা বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কাফারু, যারা কাফের, যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম। হে নবী, হে আমার রাসূল, নিশ্চয়ই যারা কুফরি করে, যারা কাফের, আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাই দেন, আপনি তাদেরকে হাতে পায়ে ধরেন আর নাই ধরেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বক্তব্য কার? কথা কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা কুফরি করে, হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা ঈমান আনবে না। সম্মানিত ভাইয়েরা আমার, যদি বলি কেন ঈমান আনবে না, সতর্ক করলে বা না করলে কখনোই তারা ঈমান আনবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কখনো ঈমান আনবে না, কারণ হলো খতামাল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, ফি কুলুবিহিম, তাদের অন্তরে, তাদের কলবের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম,
তাদের কানে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ালা আবসারিহিম গিশাওয়া, কারণ হলো তারা ঈমান না আনার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানে, তাদের চোখে, তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। সুতরাং নবী, আপনি তাদেরকে দাওয়াত দেন আর নাইবা দেন, আপনি সতর্ক করেন আর নাইবা করেন, তারা কখনোই ঈমান আনবে না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই মোহর মেরে দিয়েছেন, যে কারণে তারা ঈমান আনবে না, তাহলে তাদের দোষটা কোথায়? আল্লাহ নিজেই মোহর মেরে দিলেন, তো আল্লাহ যদি কারো কলবের ভিতরে মোহর মেরে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো চোখে কানে মোহর মেরে দেন, তাহলে সেই চোখ দিয়ে তো সে ভালো জিনিস দেখবে না, সেই কান দিয়ে তো সে ভালো কথা, জান্নাতের কথাগুলো সে শুনবে না। তাহলে ওই ব্যক্তির দোষ কোথায়? আল্লাহ নিজেই যদি মোহর মেরে দেন, তাহলে তো ওই ব্যক্তিদের কোনো দোষই থাকে না। এমনটা প্রশ্ন থাকতে পারে কি পারে না? থাকতে পারে না? আরে আল্লাহ তো বললেন যে আমি মোহর মেরে দিচ্ছি অন্তরে, চোখে, কানে। তো আল্লাহ যদি মোহর মেরে দেয়, আমার কি দোষ? আল্লাহ আমার যদি মোহর মেরে দেয়, তাহলে আমার কি দোষ? এটা আল্লাহর কারণে আমি ঈমান আনতেছি না। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এটার ব্যাখ্যা অনেকভাবে অনেক মুফাসসিররা দিয়েছেন। সহজ ভাষায় বলতে গেলে, সহজভাবে বলতে গেলে, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তিনি ইচ্ছা করে কারো অন্তরে, কারো চোখে, কানে এমনিতে তিনি মোহর মারেন না। সুবহানাল্লাহ। এমনিতে মারেন না, কিছু কারণ থাকে। কাউকে কারো অন্তরে, কারো চোখে, কারো কানে আল্লাহ এমনি মোহর মারেন না। কারণের মধ্যে একটা অন্যতম কারণ, এই দুইটা আয়াত পরে গেলেই, দুইটা আয়াত, একটা আয়াত পরে গেলেই আমরা একটা অন্যতম কারণ খুঁজে পাবো। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন এই লোকগুলো পাপ কাজ করতে করতে, কুফরি করতে করতে অন্তরে রোগের বাসা বাঁধিয়েছে। কথা বুঝতেছেন? পাপ কাজ করতে করতে এদের অন্তরে রোগ সৃষ্টি করেছে। এদেরকে বারবার সুযোগ দিয়েছি, এদের কাছে দায়ী আল্লাহ পাঠিয়েছি, এদেরকে অনেকে দাওয়াত করেছে, আমি আল্লাহ সেই সুযোগ তাদেরকে দিয়েছি, কিন্তু তারা আল্লাহর পথে ফিরে না এসে বরং অন্যায় কাজ, পাপ কাজ তারা বাড়াতেই ছিল, তারা পাপ কাজের দিকেই অগ্রসর হচ্ছিল। যে কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বাধ্য হয়ে তাদেরকে আমি মোহর মেরে দিয়েছি। পাপ কাজ যখন ছাড়বেই না, ভালো যখন হবেই না, ভালো দাওয়াত যখন গ্রহণ করবেই না, কোরআনের আইন, কোরআনের বিধান যখন মানবেই না, কোরআনের দাওয়াত যখন গ্রহণ করবেই না, বরং কোরআনের বিরোধিতা করবি, কোরআনের বিরুদ্ধাচারণ করবি, পাপ কাজ যখন করবি, কুফরি যখন করতেই থাকবি, তবে কর, বেশি করে কর, যাতে করে তোদেরকে জাহান্নামে পাঠাতে পারি। কথা বলেন ঠিক না? বক্তব্য কার? তাহলে আল্লাহ এমনিতে মোহর মারেন না। আপনি আমি যদি পাপ কাজ করতেই থাকি, তওবা যদি না করি, পাপ কাজ করতেই থাকি, আমাকে কেউ দাওয়াত দিচ্ছে, আমাকে কেউ আল্লাহর পথে ফিরাতে চাচ্ছে, আমি যদি সেই সুযোগ গ্রহণ না করি, আমি আরো বেশি করে যদি অন্যায় করি, আল্লাহ তখন কি করবে? তখন আপনার আমার কলবে আল্লাহ মোহর মেরে দিবেন। আপনার আমার চোখ, আপনার আমার কান সবগুলোকে সিল মেরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লাহুম আযাবুন আযীম, কঠিন ভয়ঙ্কর শাস্তির জন্য প্রস্তুত করবেন। চিল্লাহ বলেন আউযুবিল্লাহ। কথা কি বোঝা যায়? কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার, লিসানুল আরবের ভিতরে কাফেরের প্রকার এসেছে প্রধানত 4 প্রকার। যারা কুফরি করে, কুফরুন শব্দ, কুফর শব্দ হচ্ছে আরবি শব্দ, এর বাংলা সহজ অর্থ হচ্ছে অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধানের কোনো একটা অংশকে অস্বীকার করে, তাদেরকে কাফের বলা হয়। সেটা যত ছোট হোক আর বড় হোক, আল্লাহর কোনো বিধিবিধান যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ফেলে, সঙ্গে সঙ্গে সে কুফরি করে। আর কুফরি যারা করে তাদেরকে কাফের বলা হয়। তওবা ছাড়া তাদের বাঁচার উপায় থাকে না। ঠিক কিনা বলে? লিসানুল আরবের ভিতরে এই কাফেরের প্রধানত 4 প্রকার কাফেরের বর্ণনা এসেছে। 1 নম্বরের কাফের হলো কুফরুল ইনকার।
কুফরুল মানে হচ্ছে নাস্তিক মার্কা কাফের, যারা বলে দেয়ার ইজ নো গড। তারা কাউকে মানে না, কাউকে না, তাদের ভগবান নাই, ঈশ্বর নাই, আল্লাহ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। 2 নম্বরের কাফের হলো কুফরুল জুহুদ, যারা আল্লাহকেও মানে আবার আল্লাহর পাশাপাশি অন্য কেউ খোদা হিসেবে মানে। নাউজুবিল্লাহ বলে। আছে এমন কাফের, আছে পৃথিবীতে, আছে এমন কাফের। আল্লাহকেও মানে অন্য কেউ খোদা মানে আছে। 3 নম্বর কাফের হচ্ছে কুফরুল মুআনাদা। কুফরুল মুআনাদা, এরা হচ্ছে বিধর্মীয় কাফের, সাধারণ কাফের। আচ্ছা, বিধর্মী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা, তারা তো কোরআন হাদিসের সঙ্গে কুফরি করবে, এটাই তো স্বাভাবিক নাকি? এটা হচ্ছে সাধারণ কাফের। 4 নম্বর কাফের কুফরুন নিফাক। কুফরুন নিফাক, মুনাফিক মার্কা কাফের। চিল্লা বলেন আউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? তাহলে বোঝা গেল কাফের শুধু বিধর্মী না, আমরা যারা ইসলাম ধর্মের, আমরাও যদি কুফরি করি তাহলে কোন কোন ক্ষেত্রে আমরাও কাফের হয়ে যাই। নাউযুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলছেন, হে নবী, আমি এমন এক শ্রেণীর কাফেরের কথা আপনাকে বলছি, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। এমন এক শ্রেণীর কাফের আছে যাদেরকে আপনি দাওয়াত দিলে লাভ হবে না, যাদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন তারা ঈমান আনবে না। বক্তব্যকার, আমি বলছিলাম মক্কার জমিনে 2 শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণীর মানুষের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিয়েছেন, যখনই বলেছেন তোমরা কালেমা পড়ে এক আল্লাহর বিধিবিধান মেনে চলো, তাওহীদের কথা যখনই বলেছেন আমি আল্লাহর মনোনীত রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, ঠিক তখনই এক শ্রেণীর মানুষেরা বিশ্ব নবীর দাওয়াতের সঙ্গে সঙ্গেই তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন হযরতে আবু বকর। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর বয়স যখন 40, হযরতে আবু বকরের বয়স তখন 38। কথা কি বোঝা যায়? সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাছে গেলেন, ডাকতে বললেন, প্রাণের বন্ধু আবু বকর, আমি ওহী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই নির্দেশনা পেয়েছি যে এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহকে মাবুদ হিসেবে, ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে, আর আমি আল্লাহর মনোনীত রাসূলকে নেতা হিসেবে, একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। সুতরাং আবু বকর, তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও, আমাকে রাসূল হিসেবে মেনে নাও। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রাণের বন্ধু আমার, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা, তোমার সব কিছু আমি যতটুকু লক্ষ্য করেছি, যতটুকু ওঠা বসা করেছি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই যে তুমি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি আবু বকর অন্য 10 জনের মতো যদি প্রশ্ন করি, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে আল্লাহর মনোনীত নবী, তুমি যে আল্লাহর প্রেরিত একজন রাসূল, এটার প্রমাণটা কি? আমি যদি এই প্রশ্ন করি তাহলে এটার জবাব কি দিবে তুমি? এটার প্রমাণ হিসেবে কি দেখাবে তুমি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা প্রমাণ দেখিয়ে দিলেন আবু বকরকে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী এমন একটা দলিল তিনি দিয়ে দিলেন আবু বকরকে। আবু বকর একটা সেকেন্ড দেরি করেন নাই, একটা মুহূর্ত দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। প্রমাণটা কি? প্রমাণ হলো এই হযরতে আবু বকর, তার বয়স যখন ছিল 16, সে, আপনারা জানেন যে আবু বকর কাপড়ের ব্যবসা করতেন, কম বয়স থেকেই তিনি কাপড়ের ব্যবসা করতেন। 16 বছর বয়সে আবু বকর একদিন তিনি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলেন। এই স্বপ্ন দেখার পরে কাপড়ের বাণিজ্যের কাফেলায় তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাবার পর একজন রাহেবের কাছে তিনি গেলেন, একজন রাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল।
তিনি রাহেবের কাছে গিয়ে বললেন যে আমি একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। আপনি তো রাহেব, আপনি তো স্বপ্নের ব্যাখ্যা জানেন, আপনি তো অনেক বড় জ্ঞানী মানুষ। আমি আবু বকর এরকম একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি, আপনি একটু আমাকে বলে দেন এই স্বপ্নের ব্যাখ্যা কি। কথা কি বুঝতেছেন? রাহেব তার স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, আবু বকর তোমার স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা যতটুকু আমি অনুধাবন করলাম, তোমার স্বপ্ন বলছে তোমার জামানায় আল্লাহ মনোনীত শ্রেষ্ঠ রসুল আগমন করবেন এবং সেই রসুল তার জামানায় তোমাকে মন্ত্রী বানাবেন এবং সেই রসুলের ইন্তেকালের পর তুমি আবু বকর প্রধানমন্ত্রী হয়ে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয় বছর বয়সে? স্বপ্নটা কয় বছর বয়সে? এই ঘটনা আবু বকর আর ওই রাহেব ছাড়া পৃথিবীর কেউ জানতো না। হযরতে আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর, শোনার পর কাউকে বলতে আর সাহস পায় নাই। কার কাছে বলবে? বন্ধুর কাছে বলবে? সবাই হাসবে না? এ বলে কি? এ বলে মন্ত্রী হবে, আবার কিছুকাল পরে প্রধানমন্ত্রী। আচ্ছা, এখানে যদি একটা ছেলে 16 বছর একটা ছেলে যদি বলে যে আমি জানো কি আমি এই দেশের মন্ত্রী হব, তারপর আমি প্রধানমন্ত্রী হব, আপনারা কি এই কথা বিশ্বাস করবেন? আপনারা হেসে উড়িয়ে দিবেন যে কি বলে, পাগল ছাগল, ঠিক কিনা বলে? আবু বকর, হযরতে আবু বকর 16 বছর বয়সে এই স্বপ্নের ব্যাখ্যা জানার পর তিনি কাউকে বলেন নাই শরমে যে এই কথা কাকে বলবো, যেই শুনবে সেই তো হাসবে আর আমাকে তাচ্ছিল্য করবে, অপমান করবে। এজন্য হযরত আবু বকর কাউকে বলেন নাই, গোপন রেখেছিলেন, চাপা দিয়ে রেখেছিলেন। ওই রাহেব জানতো আর আবু বকর নিজে জানতো। আল্লাহু আকবার। আবু বকর যখন বললেন, বিশ্বনবী আপনি বলুন, আপনি যে আমাকে কালেমা পড়াতে এসেছেন, আমাকে আপনি মুসলিম বানাতে চান, একটাবার প্রমাণ দেখান দেখি আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর মনোনীত প্রেরিত রাসূল। একটা দলিল আমার সামনে পেশ করেন, একটা প্রমাণ আপনি দেখান। কি প্রমাণ আছে আপনার কাছে? যদি প্রমাণ দেখাতে পারেন, আমি এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে যাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ও আবু বকর রে, তেমন দলিল প্রমাণ আমি তোমার সামনে দিতে চাই না, শুধু এতটুকু বলতে চাই, ওই যে সিরিয়ার জমিনে যে রাহেব তোমাকে বলেছিল তোমার জামানায় একজন নবী আসবে, সেই নবী আর কেউ নয় আমি, এবং তুমি হবে মন্ত্রী। ও আবু বকর, সেই সুসংবাদ তুমি জেনে নাও, আমি নবুয়ত পেয়েছি, আমাকে তুমি নবী হিসেবে গ্রহণ করে নাও, আমার জামানাতেই তুমি হবে আমার একজন মন্ত্রী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, শুধু তাই নয়, আমার ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তোমাকে সেই প্রধানমন্ত্রীও বানিয়ে দিবেন। এবার আবু বকর আশ্চর্য হয়ে গেলেন, এই ঘটনা তো কেউ জানে না, রাহেব ছাড়া তো কেউ জানার কথা নয়। তাহলে যেহেতু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এমন একটা গোপন বিষয় তুলে ধরেছে এবং তিনি নিজেই বলেছেন আমি হচ্ছি সেই নবী আর আমার মন্ত্রী হিসেবে আল্লাহ তোমাকে কবুল করবেন, তাতে আর কোনো সন্দেহ থাকে না, সন্দেহের কোনো অবকাশ নাই। আবু বকর বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ থেকে এই মুহূর্ত থেকে আপনাকে নবী হিসেবে মেনে নিলাম, এক আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিলাম, আর দেরি করব না, আমাকে বলায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগছে আপনাদের না? তাহলে আমি বলতেছিলাম দুই শ্রেণীর মানুষ ছিল মক্কার জমিনে। এক শ্রেণীর মানুষের কাছে যাবার সঙ্গে সঙ্গেই তারা নবীকে নবী হিসেবে মেনে নিয়েছেন, কালেমা পড়ে মুসলিম হয়েছেন। আবার এমন কিছু মানুষ ছিল যারা নবীর অনেক মুজিজা স্বচক্ষে দেখার পরেও নবীকে নবী হিসেবে মানে নাই। ঠিক কিনা বলেন? নবীর সবকিছু জানার পরেও, নবুয়তির প্রমাণ জানার পরেও নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তেমন অনেক ব্যক্তি মক্কার জমিনে ছিল, তার ভিতরে একজনের নাম হচ্ছে মিস্টার আবু জাহেল। ঠিক কিনা বলেন? আবু জেহেল নবীর কত মুজিজা স্বচক্ষে দেখেছিল, কিন্তু নবীকে মানে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ণিমা রাতে মক্কার পাশে আবু কুবাইস পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর পাশেই বসা ছিল মক্কার জালিম সরকার মিস্টার আবু জেহেল।
তার চেলা চামুন্ডা নিয়ে আবু জেহেল বসে আছে পূর্ণিমার রাতে। আবু জেহেল দেখলো বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলে, প্রাণের ভাতিজা কোথায় যাও? একটুখানি ফিরে যাও, জরুরি কিছু কথা বলবো, দয়া করে শুনে যাও। আবু জেহেল ডাক দিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রাণের চাচা যান, কি কথা বলতে চান বলেন তাড়াতাড়ি, কারণ আমি চলে যাব বাড়ি, জরুরি কিছু কথা থাকলে বলেন সরাসরি। আবু জেহেল ডাক দিয়ে বলে, প্রাণের ভাতিজা রে, ও প্রাণের ভাতিজা, তুমি তো ছিলে আমাদের কাছে সবচেয়ে দামি, তুমি তো ছিলে আলামিন, তুমি তো ছিলে আসাদিক, তুমি ছিলে আমাদের কাছে সবচেয়ে দামি, কিন্তু হঠাৎ করে নবুয়তির দাবি করে করছো কেন পাগলামি? বিশ্বনবী বললেন, প্রাণের চাচা যান, আপনি কেন ভুলে যান, আমি মক্কার আলামিন, কখনো কোনোদিন মিথ্যা বলি নাই, আমি সত্য নবী, মিথ্যা দাবি করি নাই। ও চাচা যান, যদি আপনি আপনার মঙ্গল চান তাহলে আর করবেন না ভুল, তাহলে হারাবেন একুল কুল দুই কুল, কারণ এতে কোনো সন্দেহ নাই আমি আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ রাসূল। আবু জেহেল ডাক দিয়ে বলে, প্রাণের ভাতিজা রে, হে প্রাণের ভাতিজা, যদি সত্যি তুমি নবী হয়ে থাকো, আল্লাহর প্রেরিত মনোনীত রাসূল যদি তুমি হয়ে থাকো, ওই যে আকাশের দিকে তাকিয়ে দেখো, ওই যে পূর্ণিমার চাঁদ, ওই যে পূর্ণিমার চাঁদ আলো ছড়াচ্ছে, প্রাণের ভাতিজারে, যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকো, তাহলে ওই পূর্ণিমার চাঁদটা দুই টুকরো করে আমাদেরকে দেখাও। বিশ্বনবী চোখ বন্ধ করলেন, আল্লাহর সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আপনি শুধু হাতের আঙ্গুলটা, কষ্ট করে হাতের আঙ্গুলটা একটু উপরে তুলে শুধু আপনি ইশারা করেন, আপনি ইশারা করতে দেরি হবে, চাঁদটা দুই টুকরো হতে দেরি হবে না। ফাশাক্কাল কামারু বিশাহারাতিহি, ফাশাক্কাল কামারু বিশাহারাতিহি। বিশ্বনবী হাতের আঙ্গুলের ইশারা শুধু করলেন, হাতের আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদটা দুই টুকরো হয়ে আবু খুবাইস পাহাড়ের দুই পাশে চলে গেল। আবু জেহেল স্বচক্ষে দেখলো, আবু জেহেল স্বচক্ষে দেখলো, আবু জেহেল নিজ চোখে দেখলো, নবী আঙ্গুলের ইশারা করলেন, আর আবু জেহেল দেখতে পেল চাঁদটা দুই টুকরো হয়ে যে পাহাড়ের পাশে বসা ছিল, সেই পাহাড়ের দুই পাশে দুই টুকরো চলে গেল। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, ও চাচা যান আবু জেহেল, তাহলে আর তো সন্দেহের অবকাশ নাই, আমি আল্লাহর মনোনীত নবী, এতে তো আর কোনো সন্দেহ নাই। এবার চাচা হাতে হাতটা রেখে কালেমা পড়ে মুসলিম হয়ে যান। সুবহানাল্লাহ বলে। মিস্টার আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, প্রাণের ভাতিজা রে, ও প্রাণের ভাতিজা, তোমার সম্পর্কে অনেক কিছুই আমরা জানি, তুমি অনেক ভালো, তোমার অনেক গুণ সব আমরা জানি, আজকে আরেকটা নতুন গুণের কথা জানলাম, তুমি শুধু ভালো মানুষই নও, তুমি একজন ভালো মানের জাদুকর, নিশ্চয়ই তুমি বিদেশ থেকে জাদুর ট্রেনিং দিয়ে এসেছো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এক শ্রেণীর মানুষ ছিল আবু বকরের মতো, নবী বলছেন দেরি করেন নাই কালেমা পড়ছেন। আবার আরেক শ্রেণীর মানুষ ছিল, ওরা শতককে মুজিজা একটা না লক্ষ হাজার মুজিজা দেখালেও ওরা ঈমান আনবে না। আমার আল্লাহর কথা হচ্ছে লা ইউমিনুন, কিছু কাফের আছে, ওদেরকে আপনি সতর্ক করেন আর নাই করেন, দাওয়াত দেন আর নাই দেন, ওরা কখনো ঈমান আনবে না, ওরা আল্লাহর পথে কাজ করবে না, ওরা শয়তানের পথেই কাজ করবে। ঠিক না? বক্তব্য কার? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, আল্লাহ তাআলা এই কথাই বলছেন। 6 নম্বর আয়াত। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার মনোযোগ দেন। মিস্টার আবু জেহেল দেখেন, এর পরের ঘটনা দেখেন, চেলা চামুন্ডার সঙ্গে বৈঠক করছে, বৈঠকে বলল, ও আমার কর্মীরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এখনো কি সিজদা করে নাকি? এক আল্লাহর গোলামি করে নাকি? নামাজরত অবস্থায় তোমরা কেউ দেখতে পাও নাকি? সিজদায় লুটি আল্লাহর সিজদা সে করে নাকি? কর্মীরা বলল, জি নেতা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এখনো জমিনে
আল্লাহকে সিজদা দেয়, এক আল্লাহর গোলামি করে, এখনো সালাত আদায় করে। আবু জেহেল বলল, তাহলে আমি তোমাদেরকে কথা দিলাম, আমি আবু জেহেল যদি কখনো কোনো সময় যদি একটা বার যদি আমি দেখতে পাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সিজদারত অবস্থায় যদি আমি কখনো দেখতে পাই, ভাতিজাকে যদি কখনো আমি সলাতরত অবস্থায়, নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় যদি কখনো দেখতে পাই, তাহলে আমি আমার ভাতিজার মাথাটা জমিনের সঙ্গে মিশিয়ে দেব। আমি তোমাদেরকে কথা দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে কি করবে? সিজদা করা অবস্থায় দেখলে জমিনের সঙ্গে মাথাটা মিশিয়ে ফেলবে। এই ঘটনার কয়েকদিন পর আবু জেহেল আর তার এই চেলা চামুন্ডাদেরকে সাথে নিয়ে কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে কাবাকে সামনে রেখে, কিবলাকে সামনে রেখে সালাত আদায় করছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কর্মীরা বলতেছে, নেতা সাহেব কিছু দেখছেন আপনি? হ্যাঁ, কি সেটা? যে ওই দেখেন, তাকায় দেখেন। আবু জেহেল, লিডার, আপনি তাকিয়ে দেখেন, আপনার ভাতিজা নামাজ পড়ছে, সিজদা করছে। এবার আবু জেহেল তাকিয়ে দেখলো, সত্যি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থা। এখন কর্মীরা বলছে, নেতা আবু জেহেল, আপনি তো বলছিলেন যে আপনার ভাতিজাকে যদি নামাজরত অবস্থায় কখনো পান তাকে আপনি মেরে ফেলবেন, এটা কথা দিয়েছিলেন, মনে নাই? আবু জেহেল বলছে, হ্যাঁ অবশ্যই মনে আছে, শুধু মনে আছে তাই নয়, আমি এখন সেটা করে দেখাবো। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, সিরাতে সরওয়ারে আলম নামের কিতাব রয়েছে বিশ্বের জমিনে। এই কিতাবের ৫ম খণ্ডের ১৪ পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। আমি আবারও বলছি, সিরাতে সরওয়ারে আলম নামের এই কিতাবের ভিতরে ৫ম খণ্ডের ১৪ পৃষ্ঠায় হাদিসটা পেয়ে যাবেন। একান্ত আপনজনের আমার, আবু জেহেল বিশ্বনবীকে মেরে ফেলার জন্য, নামাজরত অবস্থায় তাকে মেরে ফেলার জন্য সামনের দিকে আগাতে লাগলো। একান্ত আপনজনের আমার, আবু জেহেল বিশ্বনবীর একদম কাছে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাটিতে লুটিয়ে আছেন, সিজদা করছেন। মিস্টার আবু জেহেল তার সামনে গিয়ে তার ডান পা তার মাথার উপরে এভাবে তুলল। আবু জেহেলের ডান পা বিশ্বনবীর মাথার উপরে এভাবে তুলেছে, তাকে লাথি মারবে, মাথায় আঘাত করে নবীকে মেরে ফেলবে। আবু জেহেল কর্মীদেরকে ওখানে দাঁড় করিয়ে নবীর কাছে এসে, নবীর সিজদার সামনে এসে দাঁড়িয়ে ডান পা তুলেছে, আমার নবীর মাথাটা জমিনের সঙ্গে মিশিয়ে দেবে। ডান পাটা যখন এভাবে তুলেছে, তোলার পরে লাথি মারার কথা, কিন্তু লাথি না মেরে দৌড়িয়ে পিছনের দিকে ছুটতে লাগলো। আবু জেহেল নবীকে আঘাত না করে দৌড়ে আসতেছিল, পিছনের দিকে দৌড়ে আসতেছিল, আর বলছিল, বাঁচাও 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 বাঁচাও, এ কথা বলছিল, আর পিছনের দিকে ছুটে আসছিল। কর্মীরা তাড়াতাড়ি করে আবু জেহেলের কাছে এসে বলল, লিডার কি হয়েছে? ও লিডার, আপনি তো ঠিকই লাথি তুললেন, কিন্তু লাথি মারলেন না কেন? বরং আপনি দৌড়ে দৌড়ে কেন এইভাবে ছুটে আসলেন, কারণটা কি? আবু জেহেল ডাক দিয়ে বলে, কর্মীরা বিশ্বাস করো, তোমাদের কসম করে বলছি, আমি তো তাকে হত্যা করার জন্যই লাঠিটা তুলেছি, তার মাথায় আমি আঘাত করব, এজন্যই তো আমি পা তুলেছি। কিন্তু যখনই তাকে আমি লাথি মারতে যাব, এমন সময় এমন একটা ভয়ঙ্কর অদ্ভুত প্রাণী আমি দেখতে পেলাম, যার 2টি ডানা রয়েছে, এবং তার বিভৎস চেহারা দেখে আমি ভয়ে দৌড়ে এসেছি। আমি যদি আরেকটা সেকেন্ড সেখানে দেরি করতাম, একটা সেকেন্ড যদি সেখানে দেরি করতাম, বিশ্বাস করো কর্মীরা, আমাকে ওই মুহূর্তে ওই অদ্ভুত প্রাণী জীবনে মেরে ফেলতো, জানে মেরে ফেলতো। আবু জেহেল ভয়ঙ্কর অদ্ভুত জিনিস দেখে পালিয়ে এসেছে। মক্কার চারপাশে ছড়িয়ে পড়ল। আবু জেহেল নাকি অদ্ভুত একটা জিনিস দেখেছে, কথা বুঝছেন? ছড়িয়ে পড়ল যে নবীকে মারতে গিয়েছিল অদ্ভুত এক প্রাণী দেখে আবু জেহেল পালিয়ে এসেছে। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, সাহাবীরা নবীকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা এই ঘটনা জানেন না। আবু বকর, ওমর, ওসমান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গ্রামে গ্রামে পাড়ায় কানাকানি হচ্ছে, আবু জেহেল নাকি আপনাকে মারতে গিয়েছিল, আর অদ্ভুত প্রাণী দেখে নাকি সে পালিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে শুনতে চাই, ঘটনা সত্য না মিথ্যা? বিশ্বনবী বললেন, সাহাবীরা তাহলে শোনো, আমি যখন নামাজরত অবস্থায় ছিলাম,
আমি যখন এক আল্লাহর সিজদা করছিলাম, আবু জেহেল আমাকে হত্যা করার জন্য, আঘাত করার জন্য যখন প্রস্তুতি নিয়েছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছিলেন। আর জিবরিল আমিন ভয়ঙ্কর সুরত নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। ও আমার সাহাবীরা, বিশ্বাস করো, আমার আল্লাহ জানিয়েছেন যদি আবু জেহেল যদি পালিয়ে না আসতো, আবু জেহেল যদি সেই মুহূর্তে আমার গায়ে একটা ফুলের টোকাও যদি দিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আবু জেহেলকে সেই মুহূর্তেই হত্যা করে ফেলে দিত। তাহলে চন্দ্র দুই টুকরো হওয়ার ঘটনা আবু জেহেল সচক্ষে দেখেছে। ঈমান আনছে? কথা বলে না, ঈমান আনছে? এবার নবীকে লাথি মারতে গেল, সেখানেও অদ্ভুত এক জিনিস দেখে সে ফিরে এসেছে। তাহলে তার তো বুঝার বাকি নাই যে ইনি আল্লাহর মনোনীত প্রেরিত রসুল। এরকম আরো অনেক ঘটনা রয়েছে, স্পষ্ট প্রতীয়মান হয় তারা বুঝতে পেরেছিল যে ইনি আল্লাহর মনোনীত রসুল। জানার পরেও তারা মানেন নাই, নবীকে নেতা হিসেবে মানেন নাই, এক আল্লাহকে আইনদাতা বিধানদাতা হিসেবে তারা গ্রহণ করেন নাই। কারণ হলো একটা। কি কারণ? কারণ হলো যদি বিশ্ব নবীকে নেতা হিসেবে মানা হয়, এক আল্লাহকে যদি মাবুদ ইলাহ হিসেবে যদি মেনে নেওয়া হয়, তাহলে আবু জেহেল, উতবা, সায়েবা এদের তৈরি করা রীতি নীতি নিয়ম, আমানতের টাকা খেয়ে ফেলা, এটা ছিল আবু জেহেলের 1 নম্বর গুণ। রাত হয়ে গেলে ধর্ষণ করা 2 নম্বর গুণ। কথা কি বুঝতেছেন? যত খারাপই কাজগুলো ছিল মক্কার জমিনে, সব কাজগুলো বন্ধ হয়ে যাবে। কি বন্ধ হবে না? বন্ধ হবে না। বিধান মানতে হবে কার? আল্লাহ। নেতা হবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নেতা না হয়ে নেতা কর্মী হওয়া লাগবে। আবু জেহেল তো এখন নেতা, রানিং নেতা। এখন নেতা না হয়ে তাকে হওয়া লাগবে কি? নবীর কর্মী। আবার বিধান নিজের মতো চলবে না, বিধান মানতে হবে এক আল্লাহর। এটা ছিল তাদের জন্য সবচেয়ে কষ্টকর এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক। এই জন্য তারা এই কারণে নবীকে নবী হিসেবে মানলেন না, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানলেন না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলছেন নবী সবাই দাওয়াত গ্রহণ করবে না। হতাশ হবার কোনো কারণ নাই, নিরাশ হবার কোনো কারণ নাই। এক শ্রেণীর কাফের আপনি দেখতে পাবেন, তাদেরকে সতর্ক করলেও যা, না করলেও তা। কথা কি বোঝা যায়? আপনাদের খারাপ লাগছে মনে হয় না? সম্মানিত ভাইরা আমার, এজন্য হেদায়েতের পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন? হেদায়েতের পথে এগিয়ে আসতে হবে। রাজি আছেন? সিরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে। রাজি আছেন? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, শপথ নিতে হবে। সিদ্ধান্ত বাড়িতে গিয়ে নয়, এখানেই সিদ্ধান্ত নিতে হবে। এক আল্লাহকে ইলাহ হিসেবে মানবো, নবীকে আদর্শ হিসেবে মানবো। আল্লাহর হুকুম আর নবীর আদর্শ মিলে যদি নিজেদের জীবনগুলো পরিচালনা করতে পারি, তাহলে বলেন তো দেখি, জান্নাতের পথ আমাদের বাধা হয়ে দাঁড়ানোর কেউ নাই। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম আর নবীর সুন্নাহ, আল্লাহর নির্দেশ আর নবীর আদর্শ মেনে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি, আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সংসারে, আমাদের কৃষিখাতে, ঠিক কিনা বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের দোকানপাটে, আমাদের চাকরিতে, আমাদের সংসদে, আমাদের গণভবনে, আমাদের সব জায়গায়, অর্থনীতিতে, রাজনীতিতে, আন্তর্জাতিক নীতিতে, সমস্ত জায়গায় যদি আল্লাহকে মেনে চলি, আল্লাহর রসুলকে যদি মেনে চলি, তবে আমরা দুনিয়াতেই সফল হব, আখিরাতেও সফল হব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ভয়ের কোনো কারণ আছে? আল্লাহর পথে থাকলে ভয় আছে? রিজিকের মালিক কে? কথা বলেন না কেন? রিজিকের মালিক কে? তাহলে কেন এত হাই হুতাশ কেন? টাকা টাকা টাকা, এত টাকা লাগবে কেন? কথা বলেন না কেন? আমরা মুমিন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে জান্নাত। ঠিক কিনা বলেন? তার প্রধান উদ্দেশ্য যদি জান্নাত হয়, তাহলে আমাদেরকে এত লোভী, এত পিপাসিত, তৃষ্ণার্ত হওয়া যাবে না। আমাদেরকে আস্তে আস্তে করে জান্নাতের পথে হাঁটতে হবে। কষ্ট হোক, যত কিছুই হোক, অত্যাচার হোক, যা কিছুই হোক, আমাদেরকে এক পথেই থাকতে হবে। সেই জান্নাতের পথে আমাদেরকে চলতে হবে। আর কোনো দিকে নজর দেবার, তাকাবার মুমিনদের আর কোনো উপায়, সুযোগ নাই। কথা কি বুঝতেছেন? আমাদেরকে জান্নাতের পথে হাঁটতে হবে, আল্লাহর হুকুম, রসুলের আদর্শ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আচ্ছা, রিজিক দাতা আল্লাহ হলে সুদ খাওয়ার দরকার আছে? কথা বলেন না কেন?
রিজিক দাতা আল্লাহ হলে সুদ খাওয়ার দরকার আছে? ঘুষ খাওয়ার দরকার আছে? আজকে গ্রামে গ্রামে ধার কর্জের জন্য যান, 1 টাকাও দিবে না। সুদের জন্য যান, 1 ঘন্টার মধ্যে পাবেন। সুদের টাকার অভাব নাই। আবার এমন কিছু হুজুরও পাবেন, সুদের টাকা চাবেন, আমি তো সুদ টুদ খাই না, তোর চাচির কাছে যা, তোর চাচি দেয় ওই রকম নাকি, কথা কি বুঝছেন? চাচায় খায় না, চাচি খায়, আছে না নাই? তাহলে মুমিনের রিজিক দাতা যদি আল্লাহ হয়, আল্লাহ শুধু মুমিনের রিজিক দাতা নয়, সারা জাহানের সব সৃষ্টি রিজিক দাতা। তবে আপনি আমি যদি আল্লাহকে রিজিক দাতা মানি, তাহলে সুদ খেয়ে আমাদের উপার্জনের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, রিজিক দাতা কে? একটা ছোট্ট হাদিস বলে বিদায় নেব। কষ্ট হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা, আপনারা যারা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার, সংসার বড় অভাবের সংসার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেদিন প্রচন্ড জ্বরে হাই হুতাশ করছে। হযরত আলী কাপড় পানিতে চুবাচ্ছে, ভিজাচ্ছে আর কপালে দিচ্ছে, কিন্তু জ্বর কিছুতেই থামছে না। সবশেষে হযরতে আলী খুঁজে দেখলেন পকেটে কয়েকটা দিরহাম আছে, কিছু তো আনা দরকার, ওষুধপত্রের দরকার আছে না? ওষুধপত্রের দরকার ফাতেমার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগে বলছিলেন, বিশ্বনবীর হাদিস, যে যখন তোমরা জ্বরে আক্রান্ত হবে তখন তোমরা আনার খাও। আনার কি খাবা? কথা কয় না। তখন তোমরা আনার যদি খাও, আল্লাহর রহমতে জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন, চিকিৎসা বিজ্ঞানের একটা ওষুধ দিয়ে দিলাম, যেখানে কোনো সন্দেহ নেই। জ্বর হলে আনার খাবেন, বিশ্বনবীর গ্যারান্টি, জ্বর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহুর মনে হয়ে গেল যে আনার খেলে তো জ্বর উপশম হয়, তো বাজারে গিয়ে একটা আনার কিনে নিয়ে আসি। যে দিরহাম আছে তাতে ছোট মোটো একটা আনার কিনা যেতে পারে। আলী রাদিয়াল্লাহু বাজারে গেলেন, যাবার পর একটা আনার কিনলেন। উদ্দেশ্য হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াবেন। নড়াচড়া করবেন না, বসেন, খুব মনোযোগ দেন। আনার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে আসছেন। প্রতিমধ্যে দেখা একজন ক্ষুধার্ত অসহায় এক ব্যক্তি, যে ব্যক্তি 3 দিন ধরে কিছু খায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার হাতে করে নিয়ে বাসার দিকে যখন ফিরছিলেন, অসহায় অনাথ এই ব্যক্তি, ক্ষুধার্ত এই ব্যক্তি ডাক দিয়ে বলে, হযরতে আলী, ও হযরতে আলী, তোমার হাতে দেখা যাচ্ছে আনার। ও নবীর জামাতা হযরতে আলী, বিশ্বাস করো ভাই আমার, বিশ্বাস করো, 3টা দিন 3টা রাত চলে গেছে, আমার পেটে কোনো ধরনের খাবার যায় নাই। ও হযরতে আলী, একটু মেহেরবানি করো, আমার প্রতি একটু দয়া করো। তোমার ওই আনারটা যদি আমাকে তুমি দিতে, আমাকে যদি দান করতে, ওই আনারটা যদি আমাকে দিতে, আমি পেট ভরে খেতাম আর তোমার জন্য আমি দোয়া করতাম। হযরতে আলী, আমাকে না করো না, আমাকে তুমি ফিরিয়ে দিও না, তোমার আনারটা আমাকে দাও। আমার নবীর নির্দেশ হলো, সাহাবীরা ভালো করে মনে রেখো, সায়েলকে কখনো ফেরত দিবা না। সাধ্যে যদি থাকে, যতটুকুই থাকে, সায়েলকে দিবা। সায়েলকে কখনো ধমক পর্যন্ত দিবা না। নির্দেশ কার? আল্লাহ রাসূলের নির্দেশ। অনাথ অসহায় ক্ষুধার্ত কোনো ব্যক্তি এলে ধমক দেওয়া যাবে না, সাধ্যের আলোকে যতটুকু দেওয়া যায় দিতে হবে। হযরতে আলী বিশ্ব নবীর আদর্শেই তো আদর্শিত, ঠিক কিনা বলেন? হযরতে আলী এখন কি বলবে, কোনো উপায় নাই। হযরতে আলী বলল, ও অসহায় ব্যক্তি, ক্ষুধার্ত ব্যক্তি, আমি তোমাকে কি বলবো বুঝতে পারছি না, তবে একটা সিস্টেম আছে, একটা সুযোগ আছে, একটা উপায় আছে। আমার স্ত্রী ভীষণ অসুস্থ, আমার বাসায় শুয়ে আছে। আমার স্ত্রীকে সুস্থ করবার লক্ষ্যে আমি এই আনারটা নিয়ে যাচ্ছিলাম। যেহেতু তুমিও ক্ষুধার্ত, আমার স্ত্রীও জ্বরে আক্রান্ত, অথচ আমার পকেটে আর কোনো টাকা নাই যে দ্বিতীয় আনার আমি কিনে নিয়ে যাব। এই একটা আনার, আর কোনো টাকা নাই। সেহেতু তুমি এক কাজ করো ভাই আমার, তুমি অর্ধেক আনারটা খেতে পারো, অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা দাও, আমি বাকি অর্ধেকটা আমার স্ত্রীর মুখে দিব। সুবহানাল্লাহ বলেন।
অসহায় ব্যক্তি ডাকতে বলে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী, আল্লাহর নবীর জামাতা হযরতে আলী, ঠিক আছে কোনো সমস্যা নাই, তুমি অর্ধেকটাই আমাকে দাও, আমি অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা তোমাকে দিচ্ছি, তুমি এই অর্ধেকটা বাসায় নিয়ে যাবে। এ কথা বলে অসহায় ব্যক্তি আনারটা তার হাতে নিয়ে নিল। আনারটা নিয়ে খেতে খেতে পুরোটাই সে খেয়ে ফেললো। হযরতে আলী অবাক হয়ে শুধু তাকিয়ে দেখলেন আনারটা ওই ব্যক্তি পুরোটাই খেয়ে ফেললো। এখন কি উপায় হবে? এখন ফাতেমাকে কি বলবে? এই ব্যক্তি পুরো আনারটা খেয়ে চলে গেল। হযরতে আলী মাথা নিচু করে মনে বড় কষ্ট নিয়ে মনক্ষুণ্ণ হয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে বাসার দিকে আসলেন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিবেন। আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনেন আমার বোনেরা। হযরতে আলী মনে ব্যথা নিয়ে আস্তে আস্তে করে বাসায় চলে আসলেন। এসে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারান্দায় দাঁড়িয়ে আছেন আর হযরতে আলীর অপেক্ষা করছেন। হযরতে আলী ফাতেমার দিকে তাকিয়েই মাথা নিচু করে ফেললেন, জমিনের দিকে নজর দিয়ে আস্তে আস্তে করে হাঁটতে লাগলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বুঝতে পারলেন বড় লজ্জায় পড়ে গেছে, না জানি কি হয়েছে। হযরতে আলীর মন খারাপ কেন? ডাক দিয়ে বলল, ও হযরতে আলী, প্রাণের স্বামী আমার, কি হয়েছে আপনার মন খারাপ কেন? কি এমন ঘটেছে আপনি বলুন। হযরতে আলী বললেন, ও হযরতে ফাতেমা, তুমি তো জানো না আমি তো একটা অযোগ্যের মতো কাজ করেছি। আমি তো তোমার অযোগ্য একটা স্বামীর মতো কাজ করেছি। সামান্য কিছু টাকা ছিল, দিরহাম ছিল, একটা আনার তোমার জন্য কিনতে গিয়েছিলাম, তোমাকে খাওয়াবো বলে আনতেছিলাম, কিন্তু সেই আনারটাও তোমার জন্য আনতে পারলাম না। অনাথ অসহায় ক্ষুধার্ত এক ব্যক্তিকে আমি সেই আনার দিয়েছি। ও হযরতে ফাতেমা রে, এই জন্য মনে বড় কষ্ট। হযরতে ফাতেমা ডাকতে বলে, হযরতে আলী, প্রাণের স্বামী আমার, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। এই ফাতেমার জন্য, আল্লাহর এই বান্দির জন্য যে আনার আপনি যে উদ্দেশ্য নিয়ে আনতেছিলেন জ্বর ভালো করার জন্য, এখন থেকে কয়েক মিনিট আগে, এখন থেকে কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করেছে। চিন্তা করছেন কেন? কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে আল্লাহ আমাকে সুস্থ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলে। এই যা টানার দান করেছে। কোথায় লোক যায়? যারা যাওয়ার তারা তো যাবে, যারা যাবার তারা যাবে। আমার কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, এখন হযরতে আলী ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দরজাটা কেবল দিয়েছেন, এর মধ্যে সালমান ফার্সি এসে নক দিয়েছেন, হযরতে আলী দরজা খোলো। দরজা খুলেছে। দরজা খুলে দেখে সালমান ফার্সির মাথায় এক ডালি ফল। সুবহানাল্লাহ বলবেন না? কি খবর সালমান ফার্সি ভাই, কি খবর? কিসের কি এনেছো এখানে? সালমান ফার্সি বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠালেন এক সাহাবী, তার বাগানের আনার, নতুন ফল আনার হয়েছে, সেই আনারগুলো হাদিয়া হিসেবে নবীকে দিয়েছে, আর নবী ভাগ করে দিয়েছে সাহাবীদেরকে, তোমার ভাগে পড়ছে 9টা আনার। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? 9টা আনার। হযরতে আলী মাথা একদম ঠান্ডা করে চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে বললেন, নবীর হাদিস, এরকম একটা হাদিস আমি শুনেছি। কি হাদিস? যে হাদিস হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা জিনিস দান করে, কথা কি বোঝা যায়? একটা টাকা, একটা জিনিস যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার বরকত হিসেবে 10 গুণ বৃদ্ধি করে দেন, আখিরাতেও নাজাতের ওসিলা বানায় দেন। হযরতে আলী ডাকতে বলে, সালমান ফার্সি ভাই মিথ্যা বলছো নাকি? হাদিসে তো মিলে গেছে, হাদিস তো মিলে যাচ্ছে। আমি একটা আনার, একটা অসহায়কে আমি দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমাকে সুস্থ করে দিয়েছে। এবার আবার আনার এসেছে, তো 9টা আনার তো আসার কথা নয়। নবীর হাদিস অনুযায়ী একটার বিনিময়ে 10টা আসার কথা বরকত। তাহলে আমার মনে হয় 10টা আনার আমার জন্য থাকার কথা। সালমান ফার্সি ডাকতে বলে, আলী রে, ও হযরতে আলী, তুমি যে জ্ঞানের দরজা, এমনিতেই বলে নাই নবী, সত্যি তুমি জ্ঞানের দরজা। ও হযরতে আলী, অবশ্যই তুমি বড় ধরনের একজন আলেম, আপনি জ্ঞানী ব্যক্তি, তুমি সত্যিই বলেছ, নবী 9টা নয়, তোমার জন্য 10টা আনার পাঠিয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বলার কারণ হলো, এটা বোঝানোর চেষ্টা করলাম, 1 টাকা দান করলে অথবা একটা জিনিস দান করলে 10 গুণ আল্লাহ পৃথিবীতেই দেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতেই দিবেন 10 গুণ। কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সম্মানিত ভাইরা,
অনেক কথা বললাম, অনেক কথা বলার পর আপনাদের কাছে এই একটা কথাই, একটা আরজি আপনাদেরকে শোনানোর জন্য এই হাদিসটা আমি নিয়ে এসেছি। মেহেরবানি করে, করুণা করে, মনটাকে একটু নরম করে দিয়ে